মেহরাব সিদ্দিকী খারাপ, তো খারাপ ছিল, খারাপ আছে, খারাপ থাকবে। দুনিয়া আমাকে ক্যামেরার চোখে চোখ রেখে তাই বলি, মাইক্রোফোন ঠুকে বলি, আমি কোন নেতার কাছে, লিডারের কাছে, দাদার কাছে, দিদির কাছে মেহরাব তাই বলবো না, এক পয়সা খেয়ে বসে নেই যে কারো পক্ষে বলতে হবে, বিরুদ্ধে বলতে হবে। এই কথাটা বুক বুকে আমি বলে বলে এটা বলতে গেলে ফিল্মকে কত পাওয়া লাগতে হয় আপনারা জানেন ভালো ভালো। তাহলে সাদা পোশাক পরে ঘুরি তা নয়, চেষ্টা করি ভেতরটাও সাদা রাখা। বুকে ক্যামেরার সামনে মাইক্রোফোনে মুখ রেখে আমি বলে বলে চার আনা পয়সা কারো খেয়ে বসে বসে। যেমন বিগত দিনে বলেছি, আমার বাড়ির দিকে যদি কেউ কাদা ছুঁড়ে দেয়, কেউ যদি আমার বাড়ির কোনো ভিডিও দেখে দেশের সেই ইউটিউবারকে দেশদ্রোহী বলে, কেউ যদি আমার বাড়িতে জঙ্গি ট্রেনিং হয় কেউ বলে, মেয়েরা বেঁচে তাকে ছেড়ে কথা বলবে না, কারণ রাগ ধরবে না। আমার 10,000 দরকার নেই, 10টাই পিছিয়ে পড়া দাবি দাবা নিয়ে যে চিৎকার করে, যে বাইরের লোক হোক আমার নিজের ভাই হোক, যারা মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে চিৎকার করে, আমি তাদেরকে সবসময় সমর্থন করি। পাস করলে কিসে উঠবে? ও যদি 10-এ পাস করে সবাই বলে কিসে উঠবে? 10-এ পাস করলে 11, আর 10-এ ফার্স্ট হলে 11, আর পাস করলে 11। বুঝতে পারছেন? 11-এ যেতে পারবো কি পারবো না? হ্যাঁ, 5 নাম্বারটা তুলতে পারবো না। ইসলাম এতই কঠিন, আমার আল্লাহ এতই কঠোর, 5 নাম্বারটা আমাদেরকে দেবেন না। ফার্স্ট হতে বলেছে কে? যারা ফার্স্ট হয়েছে তারা ইমাম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গৌসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে তারা মুজাদ্দিদ আল-কাসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা বাকিবিল্লাহ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিব নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার পাঁচ দাদু হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুশাত আল-লাবা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে নজরুল আহমদ দরগাপুরি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আল্লাহর ওলি হয়েছে। আমরা ফার্স্ট হতে চাই না, আমরা পাস করতে চাই। ওরা যে ক্লাসে যাবে আমরা সেই ক্লাসে যেতে চাই। ওরা ফার্স্ট, ওরা আগের বেঞ্চে বসবে, আমরা ওদের পিছনে গিয়ে বসতে চাই। তারা বুঝতে পারছেন কি পারছেন না? যারা ফার্স্ট হয়েছে আগের বেঞ্চে বসুন, আমরা ওদের পিছনে বসবো। ইনশাআল্লাহ আমরা যদি মরি, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ইল্লিন দান করবেন। কারণ ফার্স্ট হতে পারবো না, 5 নাম্বারটা কোন রকমে তুলতে পারবো। ভরসা আছে না? নাকি নামাজ পড়তে যে মনে হচ্ছে আমি আলটেলে ছিলাম, নাকি নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি সব বনাস করেছি, নাকি নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি বিপদ করেছি। মানুষ মরবে সেরকম কোনো এই নেই যে আমি মরতে পারি, কোনো ব্যাপার নয়। শেষটাকে যারা ইহা মনে করে আমরা এই চিরজীবী না হয়তো হয়, কেসটাই যাবে যে আমরা কোনদিন মরবো না। সারা দিনে আল্লাহ রাসূলের নাম কবর নিচ্ছে ঠিক নেই, নামাজ কালাম তো দূরের কথা, তাসবিহ তেলাওয়াত ইবাদত রিয়াজত তো দূরের কথা, মুখে ডালাগা আর নামে মুসলমান। আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে তাদের এখন নবী রাসূল হয়েছে পার্টি লিডার। নবীজির বিরুদ্ধে বললে হুট করে রেগে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। ওলিদের বিরুদ্ধে বললে হুট করে রেগে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। আর তার লিডারের বিরুদ্ধে বললে রেগে যে বন্দুক ধরছে, লাঠি ধরছে, মারপিট করছে, ময়দানে নেমে এমন করছে যেন ওর হাত ধরে ওই লিডার টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কদিন আগে ডায়মন্ড হারবারে একটা ঘটনা ঘটে গেল। নাড্ডা নয় কে যাচ্ছিল, রাস্তায় অ্যাটাক হয়ে গেল, পেপার পত্র কোনো দিকে সব ছেয়ে গেল।
কৃষি বিক্ষোভের জন্য হয়েছে। আমরা ভালো জিনিস, রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী এগোবে, কিন্তু এমন জায়গায় একটা হলো 100টা মুসলমান এলাকা, বেছে বেছে অ্যাটাক করার জায়গাটা ওটাই খুঁজে বার করলে যেখানে 100 জন মুসলমান মুসলিম আবাদির মধ্যে। ঠাকুর পুকুর পার হলো, কই অ্যাটাক হলো না তো? জোকা পার হলো, অ্যাটাক হলো না তো? ডায়মন্ড পার হলো, অ্যাটাক হলো না তো? বেহালা পার হলো, অ্যাটাক হলো না তো? বিষ্ণুপুর পার হলো, অ্যাটাক হলো না তো? সিরাজপুর পার হলো, অ্যাটাক হলো না তো? যেখানে অ্যাটাক হলো টোটালটা দেখো আমাদের, সব আমাদের। কেস খাবে কে? আমরা। লাঠি ধরবে কে? আমরা। জিন্দাবাদ করবে কে? আমরা। আগের লাইনে দাঁড়িয়ে থাকবে কে? আমরা। কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? আর বঞ্চনার শিকার হবে কে? আমরা। পিছিয়ে পড়ার শিকার হবে কে? আমরা। শেষ পর্যন্ত মাথার উপর দাগ দিতে হবে কি? ওরা গাদ্দার, আমাদেরকে গাদ্দারের তকমা এবং ইলজাম নিতে হবে কাদেরকে? আমাদেরকে। তাই জবাব দিয়েছি, মুসলমানদের কোনদিন কোন লিডারের গাদ্দার বলবেন না, কারণ আমি মেহরাব সাদিকে আমার কোনো পলিটিক্যাল পরিচয় নেই। 1921 সালের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলাকে আমি নিয়ে চলি, যেটা মুজাহিদের জামান গঠন করেছিলেন, যে সংগঠনে আল্লামা রুহুল আমিন হুজুর ছিলেন, ফজলুর রহমান বেরকাপুরি ছিলেন, যে ঐতিহাসিক সেই সংগঠন করি। আমার কোন রাজ্য রাজনীতিতে অংশগ্রহণ নেই, কিন্তু পিছিয়ে পড়া মানুষের জন্য বলেছিলাম সেদিনে। তাই আপনারা আজ এমএসকে দেখতে পাচ্ছেন, সেদিনে আপনারা সকলে শহীদ মিনারে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে আনেনের মাদ্রাসা দেখতে পাচ্ছেন। আজও মাদ্রাসায় সারা পশ্চিমবঙ্গে যে সিলেবাসটা চলছে ওটা আমরা ঠিক করে দিয়েছিলাম। 13 দফা শ্বেতপত্র বামফ্রন্টের কাছ থেকে আমরা আদায় করেছিলাম। পিছিয়ে পড়া মানুষের জন্য বললে রাজনীতি করা হয় না, কারণ আমরা ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলি। আর এই কথা বলতে গেলে একদম পলিটিক্যাল দালাল আছে, তারা চিৎকার করে বলছে এই সব মজলিসে হচ্ছে রাজনীতির কথা হচ্ছে। ফোন করলে তোমরা ফোন ধরো না, আমাদের ফোন তো দূরের কথা, তোমাদের ফোনই তোমাদের বাবারা ধরে। তোমরাই পাত্তা পাওনি। 98 সাল থেকে কেরানি খেয়ে 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 এখনো মার খাচ্ছ। যারা দুঃখের দিনে এসেছিল আজও তারা দুঃখ করছে, যারা সুখের দিনে এসেছে আজও তারা সুখ করছে। আমার কথা ভুল বুঝবেন না। অতএব 2 টাকা কেজি চাল দিয়েছে, ভালো কাজ আমি ভালো করেছি। সবুজ সাথী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। কন্যাশ্রী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। রূপশ্রী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। তখন তো বললেন না যে রাজনীতি হচ্ছে। আর যখনই বললাম রাস্তায় গড্ডা কেন, তখন বলছে হচ্ছে রাজনীতি হচ্ছে। যখনই বললাম আজকে মুসলিমদের চাকরির হার এখানে তলা দিতে পড়লো কেন, হুজুর রাজনীতি করছে। যখনই বললাম যে আজকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের প্রতিনিধিত্বের জায়গা শূন্য কেন, তখনই রাজনীতি হচ্ছে। যখনই আমার অধিকারের কথা চিৎকার করে বললাম, তখনই রাজনীতি হচ্ছে। বিজেপি এসে যাবে, ভোট ভাগ হয়ে যাবে, সেটা আমাদেরকে না বুঝিয়ে শুভেন্দু অধিকারীকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে সব্যসাচীকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে শোভনদেবকে বোঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে শিলভদ্রকে বোঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে মুকুল রায়কে বোঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে অর্জুন সিংকে বোঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে আপনার কি বলে মিহির গোস্বামীকে বোঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে সুখদাংশ রায়কে বোঝান না। আপনাদের উপর ভরসা করবে, সেই জায়গাটা আপনারা ঠিক করুন। আমাদেরকে দোষ দিয়ে গাদ্দার বলবেন না, আমরা ঠিকই আছি। আপনার দল চুরমার হয়ে যাচ্ছে, আপনাদের উচিত আমাদের দোষটা দিয়ে নিজেদের দল ঠিক করা। কথা ভুল বলছি নাকি আমি? আরে যে কটা কাছে সব আমাদের ভোট দিয়েছে, আর যে বিজেপিতে জয়েন করেছে, রাগ ধরবে না। আর আমার মুসলিম লিডারগুলোকে আমি আগে বলি, তুমি আগে আমার নবী, তুমি আগে আমি মুসলমানের, তুমি আগে খোদা। তুমি জন্মেছিলে, তোমার কানে বন্ধুবাবু বলে আজান দেয়নি, তোমার কানে মমতা ব্যানার্জি বলে আজান দেয়নি, তোমার কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। অতএব তুমি যেখানেই থাকো, তোমার কিন্তু কবরে গেলে কোনো দাদার জন্য নয়, দিদির মিল্লাতে নয়, রাসূলের মিল্লাতে আমাদের কবরে দেওয়া হবে।
আমরা খারাপ বলি। মা খিদে লেগেছে খাবো বললে দোষ? জননী গো আমি এটা পাইনি আমাকে দাও বললে দোষ? দোষ নয়। আমাদের হুজুর কেন বলছেন? কেন বলবো না? আমাদেরকে কোনো জায়গায় আমাদের কথা চলছে না, তখন আমরা আমাদের স্টেজে বসে বলছি হুজুর এটা তো ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিলে বলতে হয় আমরা জানতাম না, আমাদেরকে 2009-10 শিখিয়ে দিয়েছিল যে এই মঞ্চে বলতে হয়, সেই শিখেছি তাই আজ বলছি। কথাটা আমার খারাপ লাগছে না? অতএব আমরা সবসময় সুশাসনের পক্ষে। ভুল করবেন যদি কেউ মনে করেন মেয়েরা অমুক পার্টির পক্ষে আর অমুক পার্টির বিরুদ্ধে, না, আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, নেইটাকে নেই বলি, অন্যায়টাকে অন্যায় বলি। আমরা আমাদের পাওনার প্রাপ্তি স্বীকার করলে সেলুট দিই, বাহবা করি, আর যখন না পাই তখন কিন্তু আমরা চিৎকার করি। এটা গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র হনন করবেন না, মানুষ আরো রেগে যাবে। কথা বুঝতে পারছেন? ভাবছেন আপনি টিএমসি বিরোধী, প্রশ্নই আসছে না। আপনি কি সিপিএম এর পক্ষে? প্রশ্নই আসছে না। আমি আগে বলেছি আমি সুশাসনের পক্ষে। যে সময় হয়েছে কাজ সেই সময় চাপ দাও, ভালো হবে। আর যদি না করতে পারো জনগণ বিচ্ছিন্ন করে দেবে। এদের কাছে কিছু নেই, একটা জিনিস আছে, কি বলতো? একটা চা, একটা ঘুঁটো চা, ছাপ, এই এক ছাপে ছবি। কথা বুঝতে পারছেন? যদি বিজেপি এসে যায় এসতে বাকি আছে, কেন এমনটা হলো? অতএব সুন্দর করে গঠন করুন, দলটাকে সাজান, আমাদেরকে দোষ দেবেন না। মুসলমান গাদ্দার হতে পারে না, কারণ আমাদের শপথ করে নামে নিজে কারো বিরোধিতা করতে হবে। আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, এবং মুসলিমদের পিছিয়ে পড়া দাবি দাবা নিয়ে যে চিৎকার করে, যে বাইরের লোক হোক আমার নিজের ভাই হোক, যারা মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে চিৎকার করে, আমি তাদেরকে সবসময় সমর্থন করি। কারো ভুল হবে, অন্যায় হবে, কিছু হতে পারে। ভুল হলে সে আমার ঘরের ছেলে হলে আমি ঘরে বসে তাকে বোঝাবো, স্টেজে উঠে তাকে গালাগাল করবো। কথা বুঝতে পারছেন? অতএব যদি বলেন ভাইজান তাহলে আপনি কি রাজনীতি করবেন? আমি রাজনীতি করি। আপনি পলিটিক্স করবেন, কোন দল সেরকম ঘোষণা হয়েছে আমার কানে পৌঁছেনি, কিন্তু সুশাসনের আশা পেশাগত পরিচয় করতেই পারি। নাগরিক হিসাবে সুশাসনের আশা আমি করতেই পারি, যে মানুষ ন্যায় বিচার পাবে, অধিকার পাবে, ন্যায় নিষ্ঠার সাথে চলবে। সে গভর্নমেন্ট করুক, কি আপনার কি বলে, এই গভর্নমেন্ট যদি না পারে অন্য গভর্নমেন্ট করুক। তাহলে ভাইজান অন্য গভর্নমেন্ট বলতে বিজেপি না হয়ে জোটও করতে পারে, মহাজোটও করতে পারে। কথাটা আমার বুঝতে পারছেন? এসবে দিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। যুবকদের বলি ঘরে চুপচাপ বসে থাকো। বর্তমান গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে আমরা বাহবা দিই। যে উন্নয়ন যেটা আমাদের বাকি আছে, যেমন চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেগুলো পিছিয়ে পড়ে আছে, তার জন্য আমরা দাবি রাখি। এই দাবি রাখতে গেলে যদি বলেন কেউ রাজনীতি করছে, তাহলে আপনার ব্রেনে ডাক্তার দেখানো দরকার। মূর্খের সঙ্গে বাস করছে না, মাথার ডাক্তার দেখান বারবার। কারণ মেহরাব সাদিকি সম্পর্কে বাংলার প্রতিটি মানুষ কম বেশি ধারণা রাখে যে এর কিছু পাওয়ার আছে না হারাহার আছে। আগে বলে দিয়েছি, আমার মুফতি আজম, আমার মুর্শিদ বলেছিল, বাবা টাকা চাও না, ইজ্জত চাও। তো তিনি আগেই দোয়া করেছেন, বাবা ইজ্জত, আমি দোয়া করি আল্লাহ তোমার ইজ্জত বারকরার রাখুন। ব্যাস, আর চাই না ক্যামেরার চোখে চোখ রেখে তাই বলি, মাইক্রোফোন ঠুকে বলি। আমি কোন নেতার কাছে, লিডারের কাছে, দাদার কাছে, দিদির কাছে মেয়েরা তাই বলবো না, এক পয়সা খেয়ে বসে নেই যে কারো পক্ষে বলতে হবে, বিরুদ্ধে বলতে হবে। এই কথাটা বুক বুকে আমি বলে দিই। এটা বলতে গেলে বিরুদ্ধে কত পাওয়ার লাগতে হয় আপনারা জানেন ভালো করে। তাহলে সাদা পোশাক পরে ঘুরি তা নয়, চেষ্টা করি ভেতরটাও সাদা রাখা।
বুক ঠুকে ক্যামেরার সামনে মাইক্রোফোনে মুখ রেখাবি বলে বলে চার আনা পয়সা কারো খেয়ে বসে বসে আর কাউকে বলতে বলুন তো কথা বুঝতে পারছেন না? ওই লিডারটাকে বলতে বলুন, নেতাটাকে বলতে বলুন, অমুককে বলতে বলুন, তমুককে বলতে বলুন। মেহরাব সাদিকি খারাপ ছিল, খারাপ আছে, খারাপ থাকবে। দুনিয়া আমাকে খারাপ বলে, আমার আল্লাহ ওয়ালারা যদি আমাকে, মুত্তাকি পরেজগাররা যদি আমাকে ভালো বলে, আল্লাহ সেটাই কবুল করবে। অতএব আমার 10,000 দরকার নেই, 10টাই গাদ্দার। আমরা গাদ্দার। যদি গাদ্দার হতো তো গান্ধীজির এক কথাই গুজরাট ছেড়ে মুসলমান চলে এসতো না। যদি মুসলমান গাদ্দার হতো, দিল্লির ইন্ডিয়া গেটে লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া গেটে 97,000 শহীদের নাম লেখা আছে, ওর মধ্যে 65,000 মুসলমানের নাম লেখা থাকতো না। মুসলমান যদি গাদ্দার হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ট্রেন ক্র্যাশে করে হাবিবুর রহমানের নাম বলেছেন কার করতো না। মুসলমান গাদ্দার হলে আশফাকুল্লাহ খানের নাম আমাদের মুখে ভাসতো না। মুসলমান গাদ্দার হলে বীর আব্দুল হামিদ ভারতের জন্য, হিন্দুস্তানের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলমান গাদ্দার হলে সেদিনে 15 কোটি মুসলমানকে বলেছিল তোমরা পাকিস্তান নেবে না, হিন্দুস্তান নেবে। সেদিনে আমাদের পিছনের লোকেরা একটাই কথা বলেছিল, আমাদের শেষ আরজু এটাই, মরলে কাফনে আমার দেশের মাটি যেন একটু থাকে। অতএব আমরা ওফাদার ছিলাম, ওফাদার আছি, আমরা দেশের প্রতি ওফাদার রয়ে যাব। আমাদের অপরাধের উপরে যদি কেউ সন্দেহ করে, আপনার নিজের উপরে সন্দেহ আছে, দেখুন ভালো করে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে ভুলে গেছেন নাকি আপনারা? আজও পর্যন্ত বর্ডারে বিভিন্ন জায়গায় বিএসএফ দেখুন, আর্মি দেখুন, দেশের জন্য জান দেওয়ার জন্য হাজার হাজার হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছে। তারা কি ধর্মের বেসিসে দাঁড়িয়ে আছে? অতএব একদম বলবেন না আমরা সেদিন বলেছিলাম আমরা পাকিস্তান চাই না, আমরা হিন্দুস্তান চাই। আমার আখির আরজি এটাই, আমার দফন একটু ওয়াতানের মাটি চাই। অতএব আমরা বাই ডিফল্ট, বাই চান্স নয়, বাই চয়েস আমরা ইন্ডিয়ান। সুবহানাল্লাহ বলুন। আর আজকে যারা বলছে তোমাদের দেশ তো পাকিস্তান তোমাদের ভাগ করে দিয়েছে, চলে যাও, ওরা ইতিহাস পড়েনি। কারণ ধর্মের ভিত্তিতে কোনো দেশ ভাগই হয়নি, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়নি। ভালো করে দেখুন, ইসলামিক কান্ট্রি ঘোষণা হয়েছিল না, ইসলামিক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এখন নেপালকে যদি হিন্দু রাষ্ট্র বলে, না, ওখানে হিন্দু স্ট্যাটাস আছে, হিন্দু রাষ্ট্র নয়। এবং পাকিস্তান ইসলামিক স্ট্যাটাস আছে, ইসলামিক রাষ্ট্র নয়। বাংলাদেশ ইসলামিক স্ট্যাটাস রাখতে পারে, ইসলামিক রাষ্ট্র নয়। ভারত হিন্দু স্ট্যাটাস আছে, হিন্দু রাষ্ট্র নয়। কথাটা আমরা বুঝতে পারছি না? 30% মুসলমান বাস করি আমরা, পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে সব বাস পাই। আমাদের একটাই কথা বলছি, বিগত দিনে শুনেছিলাম যে আমরা দাঙ্গা হতে দিইনি, বামফ্রন্টের লিডাররা শোনালো আমরা একটাও দাঙ্গা হতে দিইনি। আজও শুনছি যে আমরা দাঙ্গার বিশ্বাসী নই, আমরা আমাদের বাংলায় দাঙ্গা হতে দেবো না। এই দাঙ্গা বন্ধের জন্য আমরা ভোট দিচ্ছি, আমরা এমনি দাঙ্গা করি। হিন্দু মুসলমান ছোট থেকে একটা করে গোসল করেছি, এক টিউবওয়েলের পানি খেয়েছি, এক স্কুলে পড়েছি, এক রান্নার হাত ধরে গেছি, এক রান্নার বিপদে ঝাঁপিয়ে পড়েছি। ও আমাদের এই গ্রামের মধ্যে রাখুন, আর আপনারা দয়া করে 1 বছর গ্রামে ঢুকবেন না। যদি আমাদের ঝগড়া হয় তারপর আমাদের দোষ দেবে। কথা বুঝতে পারছেন? ও কিছু কিছু আছে, ওদিক থেকে লাফায়, এদিক থেকে চুপি করে দেয়, এদিক থেকে লাফায়, ওদিক থেকে চুপি করিয়ে দেয়। ও বুনো এলো, ওল হলে বাগাতে তুলো আছে। কথা বুঝতে পারছেন? ওদেরকে আমরাও গণনার মধ্যে রাখি না, তোমরাও গণনার মধ্যে দেখো না। ওরা মারামারি করা পছন্দ করে। ওখান থেকে হুক করে উঠলে, এখান থেকে হুক করে উঠলো, ও লাঠিবাদ করলে ওরা ওই রকম। কিন্তু ওদেরকে নিয়ে তো আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সম্পত্তির বিচার করা যায় না। কথাটা আমি বুঝতে পারছি না। আমার বক্তব্যকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে না দেখে আমার বক্তব্যকে সামাজিক জায়গা থেকে দেখুন। কারণ আমি তো কোনোদিন নেতাই হব না, আমি আপনাদের কাছে ওয়াদা করলাম এবং অন ক্যামেরা ওয়াদা করলাম যে আমি নেতা হতে চাই। তাই যদি চাইতাম আমি নিজে একটা সংগঠন করতে পারতাম। আমি কোনো সংগঠন করি, একটা সংগঠন ধরে আছে, দাদা হুজুর যেটা করেছিল। তবে হ্যাঁ,
যেমন বিগত দিনে বলেছি, আমার বাড়ির দিকে যদি কেউ কাদা ছুঁড়ে দেন, কেউ যদি আমার বাড়ির কোনো ভিডিও দেখে সেই ইউটিউবারকে দেশদ্রোহী বলে, কেউ যদি আমার বাড়িতে জঙ্গি ট্রেনিং হয় কেউ বলে, মেয়েরা বেঁচে থাকতে ছেড়ে কথা বলবে না, কারণ এ বান্দাকে পয়সা দিয়ে কিনতে পারবে না। তখন প্রতিবাদ করবে। আমার কথা আপনাদের খারাপ লাগছে? রাগ করছেন? তাহলে কি ভালো লাগছে? কাদের ভালো লাগছে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, মাশাআল্লাহ। নাই একটা তো আমাদের তো, আমি সিপিএম করি না, টিএমসি করি না, বিজেপি করি না, কোনো দল করি না, আমার তো একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে নাকি? আমি তো নিরপেক্ষ মানুষ, তো নিরপেক্ষ মানুষ নিরপেক্ষ কথা তো আমি বলতেই পারি। আমি ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো, তো দোষ কি আছে? আপনি আমার গলায় টিপে ধরবেন? পারবেন না।